কৃষ্ণ। বুঝতে পারছেন বন্ধুরা, এত ভোরবেলা আমি কেন উঠেছি? এখন বাজে ভোর 4টে। আমরা যাচ্ছি এখন আরতি দেখতে প্রভুর। দেখুন, সবাই চলে গেছে অলরেডি। এই যে অনেকে এখন একটু স্নানে যাবে, স্নান করে যাবে। তো আমি আর আমার আর একটা বন্ধু দুজনে যাচ্ছি, প্রলতি। আর দুজন যাবে না, শুয়ে আছে। চলুন আমাদের সাথে, আপনাদেরকে ভোরের আরতিটা আমি দেখাতে চাই। দেখুন বন্ধুরা, কীরকম অন্ধকার, এখনও আলো ফোটেনি। তো আমি যেতে যেতে যেটুকুনি যাত্রা পেলাম, ইস্কন মন্দিরের মোগল আরতির সময় ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, তো আমরা ক্যামেরাটা বাইরে জমা দিয়ে গিয়েছিলাম। আর কীর্তনের পরেই দেখুন কত সুন্দর লাগছে, কী সুন্দর আলোটা ফুটেছে, জাস্ট ভালো লাগছে। এখন ঘরে এসে আমরা যে যার মতো স্নান করে রেডি হয়ে গেলাম। এখন আমরা যাব হলো গোশালাটা দর্শন করে তারপর আমরা আজকে যাচ্ছি নবদ্বীপ, সেটা তো আগেই বলেছি। তো আপনারা আমাদের সাথে থাকুন, ভিডিওটা দেখুন পুরোটা ধৈর্য ধরে। আশা করি আপনাদের ভালো লাগবে, সাথে থাকুন। তোকে ধরে তাকাই দিকে। বলছি আগে গোশালা দেখে তারপরে বেরিয়ে চা খাবি একবারে। আমরা এখন এসেছি মায়াপুরে গোশালাতে। দেখুন, ওই তো গরু সব, তার মধ্যে 4টে গরু তো এইমাত্রই এন্ট্রি নিল। দেখুন, হরে কৃষ্ণ 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 হরে হরে। নে কর, টাচ কর। এখানে ক্ষীর, ঘি সব পিওর পাওয়া যাচ্ছে, একদম স্পেশাল, একদম সব কিছু। যেহেতু উপরে গোশালা, অবভিয়াসলি সব একদম খাঁটিটাই হবে। এখানে ভিড়ও আছে মোটামুটি, আর সব দামগুলোও দেওয়া আছে এখানে, কত টাকা কত কি দাম। এই যে একটা মালপোয়া নিয়ে দেখছি কিরকম লাগে। আর এখানে আমাদের ক্ষীর নেওয়া হয়েছে। ক্ষীর কত নিল? 50। একটা ভাঁড় 100 গ্রাম না? আর এখানে মালপোয়াটা নিয়েছে 20 টাকা, বেশ বড়। দেখি খেয়ে কিরকম লাগে, আমার টেস্ট করে দেখি সবাই। চল। ভালো, ভালো। তাহলে তুইও নিলি জাফরান, আর কি নিলি? চন্দন সেন্ট আর চন্দন ধূপকাঠি। চন্দন সেন্ট, চন্দন ধূপকাঠি। প্রণতি কি নিচ্ছিস? এখানে সব কিছুই ফিক্সড প্রাইস, ফিক্সড দাম একদম। ভালো, আতরগুলো খুব ভালো লাগছে আমাদের। ঘি টিগুলো আছে, সব আছে। আমরা ঘি নিইনি, আতরটা নিয়েছি আর চন্দন কাঠি, ধূপকাঠি আর কি। কত নেবে জিজ্ঞেস কর। আমরা আবার গোশালা দেখা হয়ে গেছে, এবার আমরা 4 নম্বর গেটে যাচ্ছি। ওখান থেকে আবার ব্রেকফাস্ট করে, না ওটা তোলা হয়নি। বাহ, এই আমাদের ব্রেকফাস্ট, গরম গরম কচুরি, ছোলার ডাল, আলু দেওয়া আছে। এই হলো সব গরম গরম ব্রেকফাস্ট করছি। আর হলো গরম চা, চার মাথা একসাথে। আর চা খাবো না, আবার মাটির ভাঁড়, এ তো আমাদের চাই চাই। মাটির ভাঁড় ছাড়া চায়ের টেস্টই আসে না। সব তেলকগুলো ঠিক আছে এবার। বাহ, কত সুন্দর কাঁচা আম, পাকা কাঁচা আম আছে। আর এখানে হলো পেয়ারা আর কদবেল। এইসব দেখলে না, ওই মাখাগুলো দেখলেই জিভে জল এসে যায়, কন্ট্রোল করতে পারি না। তো আমরা চটজলদি আগে কি করলাম, কদবেল মাখা অর্ডার করে দিলাম, কাঁচা আম মাখা। কারণ এগুলো আমাদের নৌকোতে যেতে যেতে, আমরা যে লঞ্চে উঠবো, যেতে যেতে খাবো। খুব দেখে সবাই কদবেল তো দেখে আর লোভ সামলাতে যাচ্ছে না। এটা হলো আম মাখা, এরকম মাখা খেতে।
এখন আমরা নবদ্বীপ যাচ্ছি, লঞ্চ ঘাটে অলরেডি চলে এসেছি। আর আমরা এই যে কদবেল মাখা সব নিয়ে উঠছি, আম মাখা নিয়েছি, খেতে খেতে লঞ্চ পার হবো। এবার ওইদিকে আমরা ঘুরে দেন তারপর আমাদের বিকেলের ট্রেন। ঠিক আছে, চলুন বন্ধুরা আমাদের সাথে নবদ্বীপ। টাটা মায়াপুর, চললাম আমরা নবদ্বীপ। হরে কৃষ্ণ, রাধে রাধে। আমরা এখন নবদ্বীপের সাইড সিনে শ্রীমতী রাধারানীর মনোবাসনার উদ্দেশ্যে আমরা অলরেডি টোটো রিজার্ভ করে নিয়েছি। 8টা স্পট দেখাবে, তো আমাদের 8টা স্পটে 400 টাকা চেয়েছে। এটা হলো প্রথম স্পট, ঢুকছি আমরা এখন, আপনাদের সাথে দেখাচ্ছি, দেখুন, সাথে থাকুন। শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন। নবদ্বীপে বড় গোপাল। বাবা, আমাদের সৌভাগ্য, নিয়মের মাসে আমরা এত সুন্দর দর্শন করছি। মন্দিরটা দেখুন কত সুন্দর, খুব সুন্দর মন্দিরটা। এখন আর একটা মন্দিরে এসেছি, গোবিন্দ মন্দির, শ্রী গোবিন্দ বাড়ি বলছে। ভেতরটাই চলুন, তাড়াতাড়ি দেখাচ্ছি এখানে কীরকম কী ব্যবস্থা। বাহ বাহ, হরে কৃষ্ণ, কি সুন্দর, সব ঠাকুরগুলো এত সুন্দর এখানে। এটা হলো সোনার গৌরাঙ্গ, দর্শন করব এবার আমরা। আর এখানে একটা ফটো তোলা বারণ ছিল। এটা হলো পঞ্চতন্ত্র তাদের কীর্তনের স্থান, যেখান থেকে প্রথম কীর্তন শুরু হয়েছিল, সেখানে ফটো তোলা বারণ ছিল। এটা হলো সোনার গৌরাঙ্গ। এখন আমরা যাচ্ছি জগাই মাধাই উদ্ধার মন্দির, শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভু। যাচ্ছি আমরা হলো শ্রী শ্রী সচী মাতা বিষ্ণু প্রিয়ার মন্দির। সবই পুরনো স্ট্রাকচারের, একদম পুরনো স্ট্রাকচার। কারণটা আমার কাছে শুনে নেবেন। হ্যাঁ বলুন। বিষ্ণুপ্রিয়া দেবী এই বংশের মেয়ে, নিমাই এই বংশের জামাই। 13 পুরুষ ধরে বংশ পরম্পরা এনারা সেবা দিতে, তাদের বংশ এখন এই বাড়িতে। আচ্ছা, মানে এখনো ওনাদের বংশ আছে তার মানে। বিষ্ণুপ্রিয়া দেবী বাবার বাড়ির বংশ। হ্যাঁ, বাপের বাড়ি আর কি। বাহ, সাইডম সাইডম। মায়াপুরটা তো অরিজিনাল না, মায়াপুরের ইস্কন ভক্তরা এখানে আসে, বিদেশি মানুষগুলোও আসে, আপনি দেখে নেবেন। তা এখানেই বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত সেই খড়ম দুটি রাখা, বিষ্ণুপ্রিয়া সেই স্থান, সেই মন্দির। 5 টাকা করে দাঁড়াবে। চল, তো ভালো না। এখানে আবার 5 টাকা করে লাগছে। এখানে হয়ে যাচ্ছে আমাদের 4 জনের। দেখি একটু দেখ, প্রবেশ পথ এখানে লেখাই আছে 5 টাকা করে মন্দির। এটা হলো
বাহ, এটা হলো আদি মহাপ্রভু এটা কি? হ্যাঁ, মহাপ্রভু। সোনার গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গ সিঁড়ি দিয়ে পড়ে যান, সিঁড়ি দিয়ে পড়ে যান। বাহ, তেল ভাজা। মা, হ্যাঁ, ঠাকুরের সঙ্গে আমরা কোনো মানুষের ছবি রাখি না। একটু পরে থেকে মহাপ্রভুর সন্ন্যাস নিয়ে চলে যাবার পর 5 বছর পর ফিরে এসে যখন ওনার স্ত্রী বিষ্ণুপ্রিয়া ছিলেন, একটু পরে ছবি তুলুন। ঠাকুরের সঙ্গে আমরা মানুষের ছবি রাখি না দিদি। আমাদের ছবি তোলাতে কোনো নিষেধ নেই, কিন্তু শুধু ঠাকুরের ছবি তুলি, কোনো ভিডিও নয়, কোনো কথা রেকর্ডিং নয়, ঠাকুরের ছবি তুলে। সোনার গৌরাঙ্গ নবদ্বীপের সব থেকে প্রাচীন মন্দির, আদি মন্দির। 12টা মন্দির আছে এই রাস্তায়, পরপর 12টা মন্দির একসাথে দ্বাদশ পাঠ করা হয়। আপনাদের আগে যেটা দেখে এলেন ধনেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির, আর এই মন্দির হচ্ছে প্রধান। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে যাবার পর 5 বছর পর ফিরে এসে যখন ওনার স্ত্রী বিষ্ণুপ্রিয়া ছিলেন, বিষ্ণুপ্রিয়াকে আগের মন্দিরের মূর্তি আর পাদুকা দিয়েছে। সেই সময় ওনার ভক্তরা ওনার অনুমতি নিয়ে নিজেদের সেবা ভোগের জন্য এই মন্দিরকে প্রতিষ্ঠা করছিলেন 450 বছর। ভিডিও করলেন। এটা হলো বিষ্ণুপ্রিয়ার পরিবারের বংশর চার্ট। এখনও তার বংশে এখনও পুজো চলছে। 14তম প্রজন্ম, তাই তো করলো। আর আমরা তো এটা সোনার গৌরাঙ্গ দর্শন করলাম, জানিনি। তফাৎ কিছু বুঝলে সোনার গৌরাঙ্গ বলা হচ্ছে, আমরা তো পাচ্ছি না। এটা নতুন তৈরি হচ্ছে, এটা কারণটা কি? সোনার গৌরাঙ্গ ধরেন আপনি আপনার বাড়িতে একটা সোনার কি নাম? গৌরাঙ্গ বিহার, বড় শিব মন্দির। এটা নতুন ওপেনিং হয়েছে, ভালো লাগছে। এখন আমরা এসেছি জল মন্দির, শ্রী চৈতন্য সারস্বত মঠ। এইটা হলো জল মন্দির। ও আচ্ছা আচ্ছা। আর এখানে হরিণও আছে, হরিণকে খাবার কিনে খাওয়ায়, কিন্তু এখন যা শুনলাম হরিণ নাকি অসুস্থ, সেই জন্য খাবার খাওয়ানো হবে না। এই যে জল মন্দির, এই নৌকো করে সবাই ওই মন্দিরে গিয়ে দর্শন করে। তো আমাদের একটা অলরেডি বেজে গেছে বলে এখন বন্ধ। যাই হোক, এমনি বাইরে থেকেই দেখে যাই, কি করবো আর। এই দেখুন কি সুন্দর। প্যাক 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 প্যাক। অনেক হরিণ, তাও 15-20টা তো হবে নাকি? আরো বেশি। ওইদিকে দেখ না, এতে 1 2 3 4 5 6 7 8 9। আমি আবার বাংলাটা বলতে পারি না, তো ডিয়ার বলে না, বাংলায় যেন কি বলে? হরিণ তো। তুই কাউন্টিং পারিস? এভাবে গুনছিস? 22টা আছে। বাহ 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 বাহ। আপনি মহারানী, এটা তো ডিয়ার বলে, তো আমি জানি। এ বাবা, তুমি জানো না? এটা তো হরিণ। ছি ছি ছি, তুমি বাঙালি হয়ে তুমি হরিণ জানো না? না, তোমাকে বাংলা থেকে ভাগাবো, দাঁড়াও দাঁড়াও। ওই ওই যে সমাজগুলো এসছে, ওই যে শিল্পী হাত থেকে পড়ে যাবে।
ঠিকই বলেছিস, রিস্ক নেওয়া উচিত। ইস, প্লাস্টিকগুলোর জন্য। হুম। আমাদের এখন ফেরার পালা। আমরা নবদ্বীপ স্টেশনে এসে পৌঁছিয়ে গেছি। আমাদের ট্রেন হলো 3:30। তো বন্ধুরা, আমাদের ভীষণ ভালো লাগলো। এই আমাদের দুদিনের ট্রিপটা খুব মজা আনন্দে কাটালাম। আপনারাও পারলে এভাবে একবার এসে ঘুরে যেতে পারেন, খুব ভালো লাগবে। এই আমাদের ট্রেনের অপেক্ষা চলছে, সব বন্ধুরা এই যে বসে ফোনও ঘাটছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর এইভাবে বন্ধুরা মিলে হরে কৃষ্ণ। ঘুরে যাবেন। কথা বলে মোহনভোগ ট্রেনে আমরা এখন খাচ্ছি। এই যে ইস, কোনো থেকে দেখ। এবার হলো আমাদের চায়ের পালা। ট্রেনে উঠেছি, তাও দেখুন এরকম মাটির ধারে চা খাচ্ছি। চা খেতে খেতে যে যার বাড়িতে এখন পৌঁছে যাব। অবশ্যই ভিডিওটা একটু দেখে কমেন্ট রেখে যাবেন কেমন লাগলো। হরে কৃষ্ণ। খুব ভালো, খুব ভালো। জল খাবেন?